আলোচনা তো শেষ করা যায় না, যেটুকু আলোচনা আমি করবো সেটুকু আলোচনা আমার ভাইকে আমি করালাম, শুধু একটু মাদ্রাসা একটু কালেকশনের জন্য। আপনারা কি বেজার হয়েছে? রাগ করেন নেই তো? আপনাদের সাথে আমার কোনো রাগ আছে, গোসা আছে, রাগ টাগ নাই তো? আমি যে আপনাদের মাঝে আসতে পেরেছি, আপনারা খুশি না বেদা? কারা কারা খুশি হয়েছে? আপনি এসেছেন কিসের জন্য? কোরআনের জন্য এসেছেন, কত ঠিক না বেটি? আমার জন্য এসেছেন? কিসের জন্য এসেছেন? কোরআনের জন্য, কত ঠিক না বেটি? যেহেতু রাত হয়েছে, ডানে বামে যারা আছেন, এই গ্রামের নাম কি? হ্যাঁ, কাদরা। তো এই দেশের মানুষ তো অবশ্যই কাদার মতো নরম থাকার কথা, কত ঠিক না বেটি? আমি যেখানে যাই পা রাখার জায়গা থাকে না, আজকে মাঠ খালি। তো যাই হোক, আল্লাহ আমাকে এনেছেন, আমি সেই রংপুর, বগুড়া হয়ে, রংপুর হয়ে আমি আপনাদের কাছে এসেছি। সারাটা পথ অতিক্রম করে প্রচণ্ড জায়গায় যে আমরা সারা দেশে কাজ চলছে, দেশের ভিতরে রোডে কাজ চলছে। আমি ভাবছি হয়তো রাত্রে 3টা বেজে যেত, যে পরিস্থিতি। যে আল্লাহ আমাকে এনেছেন, আমি অনেক আগে এসেছি আপনাদের কাছে। আমি এশারের পরে এসেছি, কিন্তু আমাকে এনেছেন এখন। তো এমন একটি মুহূর্ত, যেহেতু হুজুর আছে, আমাদের পেশাব কাবলা আছে, ওনার সাথে দেখা করার জন্য ইচ্ছে ছিল। দেখা হয়েছে, আমি কদম নিয়েছি, ওনার দোয়া নিয়েছি। হুজুর আছে, আখিরি মোনাজাত করবেন, যেহেতু সুন্নি মাহফিল। কারণ এখানে একটু অন্য ব্যতিক্রম, যারা এই লাইনে আসে না, তারা কিন্তু এই লাইনে এদিকে লোক আসবে না, কত ঠিক না বেটি? যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, তারাই কিন্তু আসবে, কত ঠিক না বেটি? অবশ্যই। তো বিষয়টা হলো যে আমার নাম তো আপনি শুনেছেন, আগে ছিল মোসাম্মদ রাজিয়া সুলতানা, নাম ছিল কি? আপনার কথা না বললে আমি কথা বলবো কিভাবে? আমার নাম ছিল মোসাম্মদ রাজিয়া সুলতানা। আমি সিলেটে গিয়েছিলাম কিছুদিন আগে। আমি প্রতি বছরই আসি। আমার অত ক্ষুধা লেগেছে, আমি আবার মাছ মাংস খাই না, বেশি সবজি খাই। আমার কিন্তু বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, বয়স কিন্তু কম না, 66 পার হয়ে গেছে। আমি কোনো মাছ মাংস খাই না। আমি সিলেটে গিয়েছিলাম, সিলেটের ভাষা তো আমি বুঝি না। আপনাদের এই অঞ্চলে অনেক ভাষা কিন্তু আমি অনেক বুঝি না। আবার আমার দেশের ভাষা আবার আপনারা বুঝবেন না, কারণ এক এক দেশের ভাষা, এক এক দেশের গালি, কত ঠিক না বেটি? তো এমন ক্ষুধা লেগেছে, আমার ভালো লাগতেছে না। সারাটা দিন অতিক্রম করে আমি খুলনা দিয়ে গেছি সিলেটে। আমি বলছি, আচ্ছা এই দেশে কি ডালপুরি পাওয়া যায় না? আপনার কি ডালপুরি বুঝেন না? ডালপুরি বুঝেন? কুসুর মাথা বুঝেন? ডালপুরি মোগলাই বুঝেন তো? মোগলাই। এখন ডালপুরি মোগলাই, কিছু ডালপুরি পেঁয়াজকে এখানে এদিকে আশেপাশে খাই, পানি জানি খাই, আমি স্টেজে উঠবো আর কি, আমি স্টেজে আসবো। এই কথা যখন সভাপতি শুনেছে, আমি যাদের বাড়িতে গিয়েছিলাম, তার মাথায় রক্ত লেগেছে, আমার সহ্য করতে পারছে না। হ্যাঁ, এত কিছু টাকার মধ্যে আপনি ডালপুরি চাচ্ছেন, কারণ হলো ওই দেশের সুন্দর সুন্দর মেয়েদেরকে ডালপুরি বুঝায়। কথা বুঝতেছেন আপনারা? এক এক দেশের গালি, এক এক দেশের গুড়ি, কথা ঠিক না বেটি? মানে ওই দেশের সুন্দর সুন্দর মেয়েদেরকে ডালপুরি বুঝায়। কারণ চাঁদপুর আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা। চাঁদপুর, কুমিল্লার সাথে একটা লা শব্দ আছে, আল্লাহ, কত ঠিক না বেটি? আমি আজ থেকে 40 বছর আগে নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব আর আপনার হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, আপনার সে ফেরিঘাট ব্রিজ হয়নি, লক্ষ জনতা, আমি এই কথা বলেছিলাম, আমার মনে আছে। আজ প্রায় 45টি বছর ফিল্ডে বাংলার জমিনে আনাচে কানাচে বাংলাদেশে যত বড় বক্তা হোক, আমি সবার সাথে ভাগ করেছি। এমন কোনো ডিস্ট্রিক্ট বাদ রাখিনি। আমি পয়সার জন্য, ক্ষুধার জন্য, খাওয়ার জন্য আপনাদের সামনে আসিনি। আমাকে আনিয়েছেন কে? কথা বলা আনিয়েছেন কে? আমার মাধ্যমে যদি একটু মাদ্রাসা সুন্দর হয়, আল্লাহর ঘর সুন্দর হয়, একটা মা যদি আলেমা হয়, একটি সন্তান যদি কোরআনে হাফেজ হয়, একটি মানুষ যদি মুসলমান হয়, এটা আপনাদের আমল কমে যাবে? কমে যাবে? আমি এসেছি আল্লাহর হুকুমে। আল্লাহ আমাকে রেখেছিলেন অন্ধমহলে। কোথায় রেখেছিলেন? অন্ধমহলে রেখেছিলেন। আল্লাহ আমাকে বের করেছেন আপনাদের মাঝে। আমি অনেক জায়গায় বলে থাকি, যেহেতু
আমাদের মুরব্বী আছে, আমার আলোচনা করার সময় নেই, কারণ রাত 12টার পরে কোনো আলোচনা মানায় না, কথা ঠিক না বেটি? আবার শীতের রাত, রাত্রি সারাটা দিন কাজকর্ম করবে, এশারের পরে রাত 10টায় শুয়ে পড়বে, ঘুমও কিন্তু একটা আবাদত, কথা ঠিক না বেটি? কিন্তু রাত্রে ভকভক করবো, কথা বলবো, এটা তো শীতরা, এটা আবার অনেকেরই ফজর নামাজ কাজা হয়ে যাবে, কিন্তু তারপর সভাপতিকে ছাড়বে না কিয়ামতের মাঠে, তোমার কারণে আমার মুসল্লিরা, আমার বান্দারা ফজর নামাজ কাজা করেছে, সেদিকে ফলো করতে হবে। একমাত্র নামাজ দিনকে ঠিক রাখার জন্য আজকে আয়োজন করেছেন, কথা ঠিক না বেঠি? আমরা যারা এসেছি কিসের জন্য এসেছি? দিনকে ঠিক রাখার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য। নিজকে যদি নিজেকে ঠিক করা যায় তাহলে সবকিছু ঠিক হয়ে যায়, সবকিছু ঠিক হয়ে যাবে, কথা ঠিক না বেঠি? আমি কোটিপতি বলছিলাম, আমি কখনো কল্পনা করতে পারিনি আমি আপনাদের মাঝে আমার আসতে হবে। কাকে দিয়ে কি কাজ করবে ফয়সালা কার কাছে? বলুন, কার কাছে জবাব দিন? কার কাছে? নূহ নবী প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমি তোমার দ্বীনের খেদমত করব, আমি দাওয়াত দিব, দাওয়াত, কথা ঠিক না বেটি? তাই নূহ নবীর অনেক ইতিহাস, অনেক আলোচনা আছে। যখন নূহ নবী জাহাজ নিয়ে বের হলো, যারা নামাজ কালাম সহ্য করতে পারে না, পছন্দ করে না, দিন আল্লাহর কালাম মানে না, যারা আল্লাহকে মানে না, তাদের গায়ে তো জ্বালাতন তো জ্বলবি, কথা ঠিক না বেটি? সবাই যখন পায়খানা পেশাব করেছে, 80 বৎসর বলি, কত বৎসর বলি, কথা বলুন, কত বৎসরের? 80 বৎসর বলি ভাবেন আমি আর থাকবো কেন, আমি আমার বাকি কাজটুকু শেষ করে আসি। তিনি পা পিছলে পড়ে গেলেন, খবর হয়ে গেল, জানাজানি হয়ে গেল। সবাই যখন জেনেছে, না জানি এই নৌকায় কি আছে, কি বরকত জানি আছে, যারা পায়খানা পেশাব করেছে আবার তারাই সুন্দর মেজে ঘষে সুন্দর করে ছেড়ে দিয়েছে, দিন প্রচার হয়ে গেল। নূহ নবী বললেন, আল্লাহ এই অবস্থা, আল্লাহ তাআলা বললেন, আমি কাকে দিয়ে কোন কাজটি করবো? ফয়সালা নূহ নবী তোমার কাছে, এটা আমার কাছে, কথা ঠিক না বেটি? আমি ছিলাম অন্ধমহলে, যেখানে আপনার মা বোন বসবাস করে, আপনার মেয়েরা থাকে, সেখান থেকে আল্লাহ আমার বের করেছেন। আলোচনা শেষ করা যাবে না, যে কোনো ঘটনার পিছনে ঘটনা আছে কিনা? যে কোনো ঘটনার পিছনে রহস্য আছে কিনা? এখানে একটি রহস্য, এখানে বয়ান হবে, তাফসীর হবে, ওয়াজ হবে, আলোচনা শুনে বাড়ি যাবো, আমরা আমল করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কথা ঠিক না বেঠিক? একটা উদ্দেশ্য আছে। জমিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাক, একটা উদ্দেশ্য আছে। প্রেমের মাধ্যমে, প্রেমের খাতিরে, প্রেমের ভালোবাসা মহব্বতের খাতিরে, ভালোবাসার কারণে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করেছে, কথা ঠিক না বেঠিক? জমিনের সাথে আসমান, আশপাশের জমিন, পশুর সাথে পশুর, আবার মানুষের সাথে পশুর আছে কিনা? মানুষের প্রেম এমন একটি জিনিস, এমন প্রেম যার ভিতরে প্রেম জাগ্রত হয়, সেই ব্যক্তি আল্লাহ হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়, কথা ঠিক না বেটি? কথা সত্য না মিথ্যা? আমার বাবারা, মানুষ যখন সংকটে পড়ে যায় তখন কার কাছে হাত উঠায়? কার কাছে হাত উঠায়? আল্লাহ পাক সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহ আমাকে নামাজের মাধ্যমে, নামাজের ভিতরে আমি যখন সংকটে পড়ে গেলাম, তখন দেখলাম আমার ডানে বামে, আমার পাশে আমার কিছু নেই, কেউ নেই, আমি তখন আল্লাহ তাআলা দরবারে সিজদায় পড়ে প্রার্থনা করেছিলাম। আমার কথা বুঝতে পেরেছেন? দোয়া করেছিলাম। যেমন বিবি মরিয়ম মেয়ে মানুষ ছিল, ছেলেরা কিন্তু মাদ্রাসা মসজিদে খেদমত করতে পারে, এখন মেয়েদের মাদ্রাসা হয়েছে, কিন্তু ছেলেরা করে, মেয়েরা করতে পারে না, সবসময় সব জায়গায় দিতে পারে না, কথা ঠিক না বেঠিক? মেয়েরা মসজিদ দিতে পারে। আল্লাহ কাছে দোয়া করলেন, কবুল হয়ে গেল। আমার যখন বয়স ছিল মাত্র 6.5 বছর, কত বছর? এই 6.5 বছর বয়স আমার জীবনে কালবৈশাখী ঝড় বয়ে আসে। আমি এই পর্যন্ত এইটুকু কথা রেখে দিচ্ছি। আমার সমস্ত আলোচনা আমার ইউটিউবে নেটে আছে, আপনারা আলোচনা শুনবেন। আমি আলোচনা বেশি করব না, বেশিক্ষণ কথা বলবো না।
যাকে সৃষ্টি না করিলে আসমান জমিন সৃষ্টি হতো না, তার নামে তার দরুদে আল্লাহ তাআলা দরবারে সিজদায় করে প্রার্থনা করেছিলাম, আমাকে পরিবর্তন করেছেন। আপনাকে বিশ্বাস করেন? জমিনকে পাহাড় করে, পাহাড়কে জমিন করে কে করেন? আল্লাহ পাক করেছেন। আমাকে নিয়ে কত দ্বন্দ্ব, কত গন্ধ, কত সন্দেহ, কত প্রচার, কত অপ্রচার, কত কিছু, কত ঘটনা, কত কিছু, অত কিছু বলা সম্ভব না। অনেক কিছু অতিক্রম করে এসেছি এই পর্যন্ত, অনেক সাগর নদী নালা অতিক্রম করে এসেছি। আমি সংক্ষেপ করে বলবো সেই কথাটা, আপনারা যদি শুনতে রাজি থাকুন তাহলে বলবো। কারা কারা রাজি আছে? কারা 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 কারা? যেহেতু হুজুর আছে, কি করবো? আমি কোন দিকে যাব? আমাদের পেশাব কাবলা আছে, আমি কোন দিকে যাব? রাত 12টা বাজে। যদি সংক্ষেপ করে আলোচনা করি অন্তত কমসে কম আধা ঘন্টা থেকে আপনার 40 মিনিট সময় লাগবে। কিভাবে বলবো? কোথায় বলবো? বলবো কোথায়? বলার জায়গা তো দেখছি না। মন থাকতে হয়, প্রেম থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, আত্মবিশ্বাস থাকতে হয়। কথা ঠিক না বেদি? যাই হোক, আমার হুজুর মনে হয় চলে আসতেছেন। এই পৃথিবীর মাঝে একটি নাম শুধু দুলে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। পড়ুন লা ইলাহা, পড়ুন লা ইলাহা, পড়ুন লা। ডাকতেছেন কাকে? কষ্ট হচ্ছে? মুখটা গোল করে সুন্দর করে একটা আল্লাহকে ডাকবে। এখন রাত 12টা বাজে, সমস্ত দরজা বন্ধ, একটা দরজা খোলা আছে, রহমতের দরজা। কথা ঠিক না বেনি? মাত্র 2 মিনিট আমার সাথে পড়ুন, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ুন লা ইলাহা, পড়ুন লা ইলাহা, পড়ুন লা ইলাহা, পড়ুন লা ইলাহা। হ্যাঁ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ুন লা ইলাহা, পড়ুন লা ইলাহা, পড়ুন লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তালে তালে, পাখির সুরে সুরে, হাওয়ার তালে তালে, ওই নামেরই সুর শোনা যায়। যায় কিনা? ওই নামেরই সুর শোনা যায়। পড়ুন লা ইলাহা, পড়ুন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, হ্যাঁ সুবহানাল্লাহ। কে? ও আল্লাহ পাক যদি আবার হায়াত দিতে পারে, যদি বেঁচে থাকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে। আমার আলোচনা নেটে আছে, আপনারা শুনতে পারবেন। আমি শুধু আপনাদের কাছে এসেছি দোয়া নেওয়ার জন্য, দোয়া করার জন্য। দোয়া করে যাচ্ছি আর দোয়া নিয়ে গেলাম। আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর আমলগুলো করার চেষ্টা করবেন, মা বাবার খেদমত করার চেষ্টা করবেন।